হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই? কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালোই আছি। কিন্তু ইদানিং ভিডিও মেক করতে তেমন একটা ইচ্ছা করে না, কারণ হচ্ছে ভিডিওতে কোনো ভিউ নেই, তেমন কোনো লাইক কমেন্ট করার মানে ফলোয়ার্সগুলো হচ্ছে লাইক কমেন্ট করে আবার হচ্ছে কমেন্টটাকে নিয়ে চলে যায়, ফলোটাকে উঠিয়ে এনে এই হচ্ছিল অবস্থা। তাই হচ্ছে আর মুড নেই। তো যাই হোক, এটা রেগুলার একটা অভ্যাস হয়ে গিয়েছে। তো সেই অভ্যাসটা আর হচ্ছে ছাড়তে পারছি না। তো ফার্স্টে হচ্ছে আমি এখানে আজকে বাজার থেকে কিছু বাজার এনেছি, সেগুলো হচ্ছিল আমি গুছিয়ে নিলাম। তারপর ভালো করে হলুদ, মরিচ, পেঁয়াজ টিয়াজ সব কিছু একসাথে চিংড়ি মাছ দিয়ে মাখিয়ে হচ্ছে করলা ভাজি বসিয়ে দিলাম। আমি করলা ভাজির ইদানিং খুব বেশি খাওয়া হচ্ছে। এই তো করলা ভাজিটাকে করে নিলাম চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে করলে করলা ভাজিটা একটু খেতে ভালো হয়। তারপর হচ্ছে এখানে একটু পাবদা মাছগুলো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর হচ্ছে এখানে পেঁয়াজগুলোকে ভেজে এখানে একটা মশলা বানালাম। মশলা গুলিয়ে হচ্ছে তরকারিটাতে দিয়ে দিলাম। দিয়ে তো মশলাটাকে কিছুক্ষণ কষাবো। কষিয়ে টষিয়ে হচ্ছে এটা হচ্ছিল পাবদা মাছটাকে রান্না করবো, সেই জন্য করাচ্ছিলাম। আর আজকে দুপুরবেলা কিন্তু অনেক রোদ উঠেছিল, অনেক রোদ ছিল, যার কারণে হচ্ছিল আমার ভিডিওগুলো সুন্দর আসছিলো। আমি কিন্তু ভিডিওতে একটু ফিল্টার ইউজ করিনি, সম্পূর্ণ কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য। আসলে এরকম প্রাকৃতিক ভিউটা ভালো থাকলে হচ্ছে আর কোনো ফিল্টারের প্রয়োজনই পড়ে না। দেখুন আমার তরকারিটা কত সুন্দর দেখা যাচ্ছে না? এটা সম্পূর্ণ হচ্ছে বাহিরের বিবাহ, খোদার যে কত রহমত সেটা আসলে আমরা বুঝতে পারি না। তারপর এখানে কিছুক্ষণ কষানোর পরে হচ্ছে এখানে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। এই তো তারপর একটু ঝোল দিয়েছিলাম। ঝোলটা ফুটে আসার পর হচ্ছে ভেজে রাখা পাবদা মাছগুলো যেহেতু ভেঙে গেছে, আর একটু কড়া ভাজা হয়ে গেছে, সেই জন্য হচ্ছে আমি একদম নামানোর আগ মুহূর্তে মাছটা দিয়েছি, যাতে মাছটা হয়। আর এদিক দিয়ে হচ্ছে ধনিয়া পাতাগুলো ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে হচ্ছে তরকারিটা করে একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এই হচ্ছে তরকারির ফাইনাল লুক। খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল। যদিও এখন সিমগুলো তো বাতি না, বা সিমের ভিতরে বিচি নেই। আমার কাছে সিমের ভিতরে বিচি না থাকলে না সিমের তরকারি খেতে কেমন ভালো লাগে না। তারপর একটু চাপাশুটি ভর্তাও বানিয়েছিলাম। আর সন্ধ্যাবেলায় হচ্ছে মা একটু চিতই পিঠা বানানোর জন্য আটাটাকে গুলিয়ে দিয়েছিল। তা আমি সেই মোতাবেক বানাচ্ছিলাম। আমি শুধু বানাই, আমি এটা কীভাবে মানে গোলাইতে হয় বা কীভাবে বানাতে হয় সেটা আমি ঠিক জানি না। মাকে দেখি মা কীভাবে যেন ব্লান্ডার করে তারপর আমাকে দেয়, তারপর হচ্ছে আমি এভাবে বানিয়ে ফেলি। বিকালে নাস্তার জন্য হচ্ছিল এইভাবে চিতই পিঠা বানিয়ে নিয়েছিলাম। আর চিতই পিঠা তো ভর্তা দিয়ে খেতে একটু বেশি ভালো লাগে, কিন্তু ভর্তা দিয়ে আমরা আর খাইনি। আমরা খেয়েছিলাম হচ্ছিল গরুর মাংসের ঝোল দিয়ে কিন্তু চিতই পিঠার অনেক মজা। আর তার চেয়েও বেশি মজা হচ্ছিল হাঁসের মাংস দিয়ে। যদি হাঁসের মাংসের ঝোল থাকতো তাহলে তো কোনো কথাই নেই। যদি আমাদের কাছে হাঁসের মাংস নেই, তাই আমরা গরুর মাংস দিয়ে চালিয়ে নিলাম। আর মন চাইলে যারা বেশি মন চাইবে তারা হচ্ছে 300 ফিট নীলামার্কেন ওয়েস্টিনে যেও খেতে পারেন। এই তো এটাই ছিল আমার আজকের ডেইলি ব্লগ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটাকে সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।